আজ আমি ব্রাহ্মণবাড়িয়ার এমন একটি জায়গা আপনাদেরকে দেখাবো যেখানে কোনো ধুলাবালু নেই এবং মন ভালো করার জন্য এটাই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে সেরা জায়গা আমার কাছে মনে হচ্ছে। আশা করি আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার থেকে আমরা এখন এই জায়গাটার নাম কি? আনন্দবাজার থেকে আমরা যাই নতুন ব্রিজ, ওই যে ব্রাহ্মণবাড়িয়ার নতুন ব্রিজ, এখানে লোহা লস্কর এবং এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা। আর যেখান থেকে আমরা যাইলাম এখানে লোহা লস্করের দোকান আছে, আর সামনে দেখো আরো অনেক আমরা সড়ক বাজার ঢুকতেছি। আমরা সড়ক বাজার ঢুকলাম। এটা হচ্ছে টান বাজার না? না, এটা সড়ক বাজার। সড়ক বাজার ঢুকছি ব্রাহ্মণবাড়িয়ার সড়ক বাজার, ও দেখো লেখা আছে। আর এখন বিকাল টাইম সড়ক বাজার ভালো লাগে, রুদ্রটা কম থাকে, বাতাস আছে। সামনে কিন্তু তিতাস নদীতে বাতাস হয়। এই ব্রাহ্মণবাড়িয়ার পিছনে পিছনে তিতাস নদী। এখানে হচ্ছে সব কাপড়ের দোকান, এই লোরা বড় বড় দোকান। এখানে আচ্ছা, কমলা লেখলা সব দোকান। আমরা এখন সড়ক বাজার দিয়া যাচ্ছি। এখানে হচ্ছে কাপড়ের দোকানের সমাহার। আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমার নাম কি? সাইফুল। আমার নাম সাইদুল ইসলাম। একটা বরাবর তোমার নাম? এর নাম সাইদুল ইসলাম। রিক্সাটা তুলে চালা, দাম বেশি নিতেছে, টাকা বেশি নিতেছে। হ্যাঁ আচ্ছা, এখন আমরা যাইতেছি এই জায়গাটা হচ্ছে মহাদেবপুরটি রুট না? কালকে আমরা মিষ্টি খাইয়ে গেলাম। আমরা কি আছে সব বিহারের দোকানে, মিষ্টির দোকানে। আর বাই বাই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে মসজিদ রুট না? এটা মসজিদ রুট। এটা হচ্ছে সব কসমেটিক। আসতে দাও না। আরে মোল্লা দিন আয় হাত চাইনিজ হোটেল উঠে মালিক চাইনিজ মালিক ভাই চাইনিজ হোটেলটা ওখানে আইছিলাম নাকি? তালাই দিয়ে উঠছেন না? তালাইছেন এইটা মনে না? এটা হচ্ছে মালিক ভাই চাইনিজ হোটেল, গ্র্যান্ডে মালিক। সামনে হচ্ছে জঙ্গল। এখানে অনেক আগর দোকান দেখা যায়, ব্যাংক ফেলাই দিচ্ছে। নতুন হইলে আবার বানাইব। দোকানপাট ব্যাংকে আবার বানানিব। আসলে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন। এটা হচ্ছে মসজিদ, বড় মসজিদ না? ওইটা জেলা জামা মসজিদ। হ্যাঁ, জেলা মসজিদ। এটার নাম বড় মসজিদ। এটা হলো ঝুমুর হোটেল। ও আসলে ঝুমুর হোটেল এর আগে খাইছি। এটা ঝুমুর হোটেল। ঝুমুর হোটেলটা অনেক আগে খাইয়া গেছে। এখন আমরা কাছারি পুকুর পাড়ে ঘুরতেছি। এখন আমরা মোড়ের গুড়া, এটা না? মোড়ের গুড়া দিয়ে আমরা অনেক চলে যাব, সোজা যাব, ফকিরাপুর ঢুকবো। অনেক রিক্সা তো ব্রাহ্মণবাড়িয়া, প্রচুর রিক্সা, সব আবার ব্যাটারি চালিত রিক্সা। বুঝলাম না, মানুষ বেশি। ব্যাটারি চালিত রিক্সা তো আগে নিষিদ্ধ ছিল, এখন মনে হয় সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে তার পাওয়ারও চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ফকিরাপুর। এটা হলো ফকিরাপুর। ফকিরাপুর আমরা জানি টাকা, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াও তো ফকিরাপুর আছে। আর ঢাকার মাঝে যে ফকিরা ফুল আছে না, ওইখানে সিলেটি যারা বেশি থাকে,
আচ্ছা ও চাচা দেশের বাড়ি কই এই দেশে নি আমার কথা তো বুঝলাইনি আমার কথা বুঝলাইনি বুঝো ও আচ্ছা এনো আচ্ছা। জেম বেশি কথা লাগাই দিব এটা ওই আমরা গান শুনতে যে গেছিলাম এইদিকে যাবো আমরা হাতের বাম দিকে এই যে এটাই আর কি আচ্ছা এদিকে তো সুন্দর রাস্তা এবং নিরাই রাস্তা আছে তারপরে ওই কোরিয়ান সার্ভিসে মাল দেওয়া এদিক দিয়ে যাওয়া আরেকটা রুট আছে এর দিক দিয়ে যাওয়া যায়। আমরা তো এদিক আসলে এইখানে দেখো কত সুন্দর একটা মসজিদ এটা সম্ভবত এই নতুন হয়েছি না এটা মাদ্রাসা রোড এটা মাদ্রাসা রুট পুরানা এটা অনেক এখন সুন্দর করে পুরাতন করছে। তো ওইটার মডেল মসজিদ বানানো হয়ে গেছে আর দেখো এখানে অনেক ফাস্ট ফুডের দোকান আছে রেস্টুরেন্ট আছে এগুলোটা দিয়ে খুব কম আমরা- আসা হয় আমাকে এখন যাইব ব্রাহ্মণবাড়িয়ার যে নতুন ব্রিজ আছে নতুন ব্রিজও এরপরে ছোট্ট একটা গলির ভিতরে যে হামাইছি ও গল্লিবাদি গেলে সহজে যাওয়া যাইব আশেপাশে সত্যন্ত দেখলে সুন্দর কান্দিপাড়া হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কান্দিপাড়া আছে কান্দিপাড়ার ভিতরে যে হামাইছি আর আমরা যাইব বাড়াইয়া নতুন ব্রিজও পুরান কান্দিপাড়া দিয়ে আমরা যাব এখন নতুন ব্রিজে কেন এটা কি পুরাটাই কান্দিপাড়া না আর উন্নত হইবো আস্তে আস্তে। অনেক বিল্ডিং উঠে গেছে তো কান্দিপাড়া এটি গণবসতি আগে এটা কিরকম আছিল শ্রীনগর আছিল হ্যাঁ, ওই তবে যে- এখন যে এরকম এখনো ছিল। শ্রীনগর রয়েছে এক সময় এটা জায়গাতে অনেক শ্রীনগর আছিল বেশিরভাগ শ্রীনগর তো বহুত আগে আর কি মানে ধরো 20-30 বছর বা 40-50 বছর আগে আর হ্যাঁ 20-22 বছর আগে অল্প সময়ে কিন্তু ব্রাহ্মণবাড়ি অনেক উন্নত হয়ে গেছে তো এখন পর্যন্ত বিল্ডিং আর বিল্ডিং হইতেছে আর হইতেছে ওই আমরা এটা ঢুকি আর কি। যেভাবেও যায় খালি ভাঙ্গা রাস্তা বলা হয় বুঝছি না ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা সবচেয়ে ভালো এটা হচ্ছে সোহেল আজম কিন্ডার গার্ডেনটা আসলে সুন্দর আসলে কি রাস্তাঘাট পানি উঠলে নষ্ট হয়ে যায় এটা মানতে হবে। ড্রেনের সমস্যা আছে ব্রাহ্মণবাড়ির বেশি সামান্য মেঘ দিলেও ড্রেনের মাঝে ড্রেন পানি জমা এখন হয়ে তো যায়। যেভাবে করতেছে সব রাস্তার সাথে ড্রেন বড় করতেছে ওই ইয়ারে রেল রোডে ধরছে তো কাজ আজকে দেখলাম একদম ওই যে ওইটার মতোই করতেছে মানে খালেদা চেম্বারের দিকে যেটা হ্যাঁ এটা বড় ড্রেন করে এটা আমি কয়েকদিন আগে খালি বলছি ড্রেনটা বড় করলে আর আমরা তো ইচ্ছা মতো দিতেছি ফেসবুকে সবাই দিতে দিতে অনেক এটা আর এরা পারতেছে না কাজে দিয়ে ফেলছে। অনেক কষ্ট করছে বাপরে সিমরাইল গান্ধী এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে শিমরাইল খান দিয়ে আমরা যাবে এমনি কথায় কথা সিমাইল কান্দি বলি আর কি কিন্তু শুদ্ধ ভাষা সিমরাইল কান্দি কত কিছু বলবো তো নতুন ব্রিজও কিতে আছে নদীর উপরে একটা রাস্তা এটাই হয়ে গেছে ব্রাহ্মণবাড়ি দেখার ও মতো আচ্ছা, মানে দেখার আর মতো কি জায়গা। করবে ব্রাহ্মণবাড়ি ওখানে ব্রিজ তিনটা নেই কোনো আছে ছোট মসজিদ একটা তিনটা মতো এটা প্রথম ব্রিজটা হ্যাঁ
আচ্ছা এইখান দিয়ে কি একবার দেওয়া যায়, একটা নতুন ব্রিজ দেয় তিতাসের ওই দিক দিয়ে হইছে রাজার বাকি এদিক দিয়ে যাওয়া যায় না। আমরা কি তিতাস নদী থেকে এই ব্রিজটা দেখছি নি, ডেনি দেখে গেছে ওখান থেকে এই ব্রিজটা দেখে গেছে, এটা মনে হয় দেখছো নি এইখানে, এটা আমরা ওইখান থেকে দেখে বলছি বাজারের দিক থেকে, আনন্দ বাজারটা মনে তাহলে এদিকে এইখান থেকে এইখানে দাঁড়ানো ছিলাম এই জায়গাটাতে না নাকি ওই যে নৌকা হ্যাঁ ওইখান থেকে আমরা এটা দেখছি। এদিকটা নয় দিকটা অনেক সুন্দর তো এদিকে আছে কেন অনেক দূরে দেখা যান না হয়তো চাচাও গ্রুপ না আমরা লোকে চাচারে লয়ে যাই গেছি আমরা চাচা ভালো লাগেননি আমি তো মামাটা কি ঢাকা আগা মামা সবাই রে মামা এই যে এইটা ওটা সেরকম সুন্দর। ও আচ্ছা এটা কিটা এটা ওটা দারুন। হ্যাঁ ওইবার আসছিলাম কাজ চলতেছে এখন হয়ে গেছে। কার্নিভাল খুব সুন্দর এবং উপরে এই যে প্লেসটা আছে অনেক সুন্দর আকর্ষণীয়। শেষ নেই হ্যাঁ ওনার ভাড়া তো আর নি জানেন আমরা না বলছি তো প্রথম ব্রিজের গুড়া। আচ্ছা ঠিক আছে আমরা সীমানা ওইটাতে গেলে আবার তাহলে আমরা লই আইছি 10 টাকা দিতে আমরা লাইন এখন দেখে নিও না হ্যাঁ আইতেই বানি হ্যাঁ মামা কিন্তু মজা পাইছে ওই আমরা লগে আইয়া তো তাই আনন্দের সাথে যাই আমরা লগে আমরা আর ফ্রিজে যাইব কেন খাইবার অনেক রেস্টুরেন্ট আছে সুন্দর জায়গা অনেক সুন্দর করছে তো দুলাবালু হইলাম পয়লা ভিডিওর পয়লা হইলাম যে দুলাবালু কিন্তু এখন তো দুলাবালু নাই কোনো মোটেও দুলাবালু নাই কেন দুই পাশে কিন্তু নদী আছে আর প্রচুর মানুষ। আমি আসলে মনে করছিলাম ব্রাহ্মণবাড়িয়া মানুষের মনে একটু আনন্দ নাই কারণ ঘুরার মতো মানুষের টাকা দিয়ে ঘুরে আর খান্দা খাতা দেখারি কত ওই সন্ধ্যার পর পর্যন্ত দোকানগুলো থাকে তারপর ক্লোজ করে এরপরে লাইটিংটা করে ফেলতো, লাইটিংটা তো আর করার সুযোগ পাইল না তো মুখটা তো মনে করছে না ও ছোট বেজা আনতে হবে রাস্তাঘাট খুলে দিয়ে গেল না আরেক কান্দা তো বন্ধ করছে, সমস্যা তো সেটা রাস্তা করে তো শুনানি ওই আরেক কান্দা তো খুব সুন্দর এবং আকর্ষণীয় জায়গা আছে তাকে জানতাম না তো আজকে কেন যে আইছি ভালো লাগে। এই যে রাস্তাটা একটা নদীর উপর দিয়ে এত বড় একটা রাস্তা করা, মানুষের যে কত সুবিধা হয়েছে এই রাস্তাটা। ওই বেটা 40 পয়সা করে দ্বিতীয় ব্রিজ পর্যন্ত করলো না, এটা দ্বিতীয় ব্রিজ। কিন্তু আমরা আসছে যে অনেক কম টাকা, আমরা তো থেকে আসছি, এই রুট থেকে আসলে তো টাকা কম। আনন্দবাজার আবার আসার সময় আবার একটা করতে হবে। খুব সুন্দর আসলে সরাসরি আমার কারণে কিন্তু আমার কাছে সেরা লাগে আর ভিডিওর মাঝে কিন্তু অবশ্যই সেরা লাগে। আবার আসার সময় আরেকটা তো হইল গিয়া ব্রাহ্মণবাড়িয়ার নতুন ব্রিজ। বলো না ওইটা যাওয়ার সময় আজ তোমারটা শেষ আবার যাওয়ার সময় করলো তাহলে ঠিক। ওই বেটা কইলো না তো ওইখানে যা তাহলে সুন্দর ভিউ পাইবে। ওয়াও এখান থেকে কিন্তু হাওর, এটা হাওর নি হ্যাঁ চাচা মামা তিতাস নদী হাওর নি না না হাওর নদী মিলাইয়া পুরা হাওর আমার নদী কি শেষ আছে নদী সাগর নদী আর হাওর মিলাইয়া আর কি সৌন্দর্য।
হ্যাঁ। তো ওইটা বাদে আর একটা ব্রিজ আছে রে ওই সবার শুনতে লাগছে ওকে আমরা এখন যাও সাদা খান মামা এটা কতটুকু গেছে আকরা তো পর্যন্ত কাছের না ভিডিও পর্যন্ত কিন্তু আমরা রাস্তাটা? রাস্তাটা আমরা গেছে আমরা গেছে ভাই পাঙ্গুড়া বুঝে যেতে ভাই পাঙ্গুড়া তো কিনে যেতে ভাই সিলেটও যান ঘুরাই যায় না ঘুরাই যায় না বুঝলিছা আর আমরা আচ্ছা ইয়ে করো না বেটা আর একটু যাক আসা এই যাইনি আমরা সামনে? চলে যাবো আসা যাও 100 টাকা দিয়ে দিব সামনের ব্রিজ হইতাইনি আচ্ছা তাহলে চলো। থাক আমরা একটু হাঁট দাঁড় যাও তো না এখনো থাকি হ্যাঁ তো মামা একটা মুসকে ছিল না আমরা ওখানে ঘুরাইলাও আচ্ছা ও ঠিক আছে সূর্য আর আলো আর মুখর হাসি তা সেরা লাগে না আচ্ছা এখন